فرش التراب يضمني وهو غطاء। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ইস্তেদলাল। গতকালকে আমরা আলোচনা করেছিলাম কাজিয়া শারতিয়া। কাজিয়া শারতিয়া কয় প্রকার করেছিলাম? দুই, মুত্তাসিলা আর মুনফাসিলা। মূলত এইটা তাকসিম বেএতেবারে আদাতুশ শর্ত, যে শর্তের কালেমা থাকা অথবা না থাকা। যদি থাকে সেই কাজিয়াকে বলা হয় মুত্তাসিলা, আর যদি না থাকে সেটাকে বলা হয় মুনফাসিলা। কাজিয়া শারতিয়া মুত্তাসিলা বা দুই প্রকার, লুজুমিয়া আর ইত্তেফাকিয়া। যে লুজুমিয়া অর্থাৎ মুকাদ্দাম আর তালি। কাজিয়া শারতিয়ার কয়টা কাজিয়া থাকবে? দুইটা। প্রথম কাজিয়াকে বলা হবে মুকাদ্দাম, আর দ্বিতীয় কাজিটাকে বলা হয় তালি। তো এখানে যেটা লুজুমিয়া অর্থাৎ মুকাদ্দাম আর তালি যে মিলিত হয়, এটা লুজুম, অর্থাৎ মুকাদ্দাম পাওয়া গেলে তালি আবশ্যক। মুকাদ্দাম পাওয়া গেলে তালি আবশ্যক। ইজা তলাআতিশ শামস ফান্নাহারু মওজুদুন। আর ইত্তেফাকান অর্থাৎ আবশ্যক নয়, মুকাদ্দাম পাওয়া গেলে যে তালি আবশ্যক, এটা আবশ্যক না, মূলত মিলিত হয়ে যায়, এটা ইত্তেফাকান বাস নরমালি। যে যখনই আমি আসি তুমি এখানে, যখনই আমি আসি তুমি এখানে, তো আমার আসার সাথে আর এখানে থাকাটা কি নয় লাজেম নয়, এটা ইত্তেফাকান কি হয়ে যায়? জমা হয়ে যায়। আর শারতিয়া মুনফাসিলা, এটা আবার কয় প্রকার? দুই প্রকার, এই না দিয়া আর ইত্তেফাকিয়া। যে এই যে মুনফাসিলা অর্থাৎ ইনফেসাল বিভক্তি, এই যে বিভক্তি মুকাদ্দাম তালির মধ্যে যে বিভক্তিটা, এটা জাতগতভাবে বিভক্তি, অর্থাৎ মুকাদ্দাম আর তালি কি হবে না? জাতগতভাবেই এরা জমা হবে না। এটা হলাম এনাদিয়া, মানে শত্রুতাবশত মুকাদ্দাম হলে তালি হবে না, তালি হলে মুকাদ্দাম হবে না। আর ইত্তেফাকিয়া হলো জাতগত না, এটা ইত্তেফাকান বাস হয় না, জমা হয় না। তো এনাদিয়া আবার কয় প্রকার ছিল? তিন প্রকার, হাকিকাত, মানিয়াতুল জাম আর মানিয়াতুল খুলুফ। সর্বশেষ যে তাকসিম করেছিলাম এটা শারতিয়া মুনফাসিলা এনাদিয়ার প্রকার। যে জাতগতভাবে যারা জমা হয় না তারা আবার কয় প্রকার? তিন প্রকার। যে আসলে এরা জাতগতভাবে আলাদা, এরা কখনো কি হতে পারে না? একত্রিত হতে পারে না। তো একটা হলো হাকিকাত, একটা হলো মানিয়াতুল জাম, আর একটা হলো মানিয়াতুল খুলুফ। হাকিকাত মানে কি? মুকাদ্দামাত তালি উভয়টা একসাথে পাওয়াও অসম্ভব, একসাথে না পাওয়াও অসম্ভব। অর্থাৎ হয় মুকাদ্দাম থাকবে অথবা তালিল কি থাকবে? তালি থাকবে। যে আল আদাদুস সহি ইম্মা জাওজুন আও ফারদুন, যে সহি সংখ্যাগুলো হয় জোড় হবে অথবা বিজোড় হবে। তো সংখ্যা এমন কোনো সংখ্যা নাই যে একসাথে জোড় বিজোড়, অথবা এমন কোনো সংখ্যা নাই যে জোড়ও নয় বিজোড়ও নয়, বরং হয় একটা জোড় থাকবে অথবা বিজোড় হবে। মানিয়াতুল জাম মানে জমা হওয়া নিষিদ্ধ, মানে একসাথে হওয়াটা সম্ভব নয়, কিন্তু দুটাই না থাকা সম্ভব, যে দুটাই নাই। যেমন আসাউবু মানে হাজার সাউবু ইম্মা আবিয়াজ ওয়া ইম্মা আসওয়াদ, এই কাপড়টা হয় সাদা হবে অথবা কালো হবে। তেরাটা জমা হওয়াটা কি একেবারে অসম্ভব। একই জিনিস একটা জায়গায় একই সাথে কালো একসাথে সাদা, এমনটা অসম্ভব। কিন্তু সাদাও নাই কালোও নয়, সম্ভব না? সম্ভব নয়, সম্ভব। এবার মানিয়াতুল খুলুফ মানে একসাথে উঠে যাওয়া অসম্ভব, কিন্তু জমা হওয়াটা সম্ভব। যেমন আশ-শাইর ইম্মা মুক্তাদিসুন আও মুবতারিকুন, শায়ের হয় নিজের থেকে কথা বলবে অথবা অন্যের ধার করে কথা বলবে। তো দুইটি একসাথে হতে পারে না? পারে না? পারে, কিন্তু একসাথে দুটাই নাই, যে কারোর কথাও বলছে না নিজেও বলছে না, এটা তো একেবারে অসম্ভব। এই ছিল আমাদের কালকের আলোচনার খোলাসাতুল কালাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইস্তেদলাল, যে কিভাবে কোনো কথা থেকে দলিল দেওয়া যায়, মানে ইস্তেদলাল প্রমাণ করা যায়। তো ইস্তেদলাল কি বললাম? যে কোনো কথা থেকে কোনো কিছু কি করা? প্রমাণ করা। তো এই যে ইস্তেদলালটা একটা হলো দুই প্রকার, মুবাশের মানে সরাসরি, আর একটা হচ্ছে গায়র মুবাশের। মুবাশের আবার ফের দুই প্রকার, আকস। আর গায়ের মুবাশের হলো একটাই, যেটার নাম আমরা দিয়েছিলাম কিয়াস। তো ইস্তেদলাল অর্থাৎ কোনো কথা থেকে, কারো কোনো কথা থেকে কোনো কিছু কি করা? প্রমাণ করা সাথে সাথে। তো একটা হলো ডাইরেক্ট ওর কথা থেকে সরাসরি কি করা? কোনো কিছু প্রমাণ করে দেওয়া, সাব্যস্ত করে দেওয়া। আর একটা হলো কি মুবাশের গায়ের মুবাশের মানে ঘুরিয়ে ফিরিয়ে।
যে আলাম যে ধ্বংসশীল মানে এই পৃথিবী ধ্বংসশীল, আল আলামু হাদিস, আলাম কি হাদিস, কিভাবে এটা কি করবা, তখন কি বলে যে আল আলাম মুতাগাইয়ের অকুল্লু মুতাগাইয়ের হাদিস, সুতরাং তাহলে আলাম হাদিস, যে আলামটা কি, যেহেতু প্রত্যেকটা জিনিস কি করে পরিবর্তনশীল, আর যেটাই পরিবর্তনশীল সেটাই হলো কি ধ্বংসশীল। সুতরাং এই যে এটা কি করলাম মানে ডাইরেক্ট তো হলো না, যে আলাম ধ্বংসশীল কিভাবে এটা ডাইরেক্ট হলো, এটা ডাইরেক্ট হলো না, এটা কি করছে ঘুরিয়ে। আর মুবাসির হলো ওর একটা কথা আর একটা বিশ্বাসের সাথে কি করে দেওয়া, টক্কর খেয়ে দেওয়া। তুমি কথা বলছো অথচ তোমার বিশ্বাস তো এরকম, আর তুমি এখন এই কথা বলছো, তুমি ইতিপূর্বে এই কথা বলে থেছো, এটা কি করা, এটা ডাইরেক্ট। তো এটা আবার কয় প্রকার, দুই প্রকার, তাকাবুল আকস। তাকাবুল আবার চার প্রকার, কি, একটা হলো তানাকুজ, একটা হলো তাদাদ, একটা হলো তাদাখুল, ও সরি এখানে তাদাখুল দিয়ে দিই, তাদাদ। আর চতুর্থ হলো আর দুখুল তাহতা তাদাদ। এই হলো তানাকুজ, তাকাবুলের প্রকারভেদ। তো এর মধ্যে সবচাইতে সহজ হলো তানাকুজ, মানে দুই বিপরীতমুখী কথা, যে কোন দুইটা কথা একেবারে বিপরীতমুখী, হ্যাঁ আর না, সত্য অথবা মিথ্যা। আর এইগুলো একটু বেশি অভ্যন্তরীণ, কারণ এটা হলো অ্যাডভান্স লেভেলের যারা ইলমে মানতিক, আর আমরা আছি নাহুর যেটা প্রথম স্তর, যে কি বলে নাহমির, আমরা ইলমে মান্তিকের ক্ষেত্রে ওই স্তরেরই। সুতরাং এগুলো অত আমরা ভিতরে এখানে যাওয়াটা কি নয়, সম্ভব নয়। আমরা যদি ওপরে আছি তাই ওপরে এইটাই কি করব। তো তানাকুজ কি বা তাকাবুলে এই যদি চারটা প্রকার করি বুঝার সহজতে, আমরা একটা ছক করতে পারি। তো আমাদের বাক্য যে মাহসুরাগুলো ছিল এটা কয় প্রকার ছিল, চারটা, কুল্লিয়া, মুজিবা, কুল্লিয়া, সালেবা। মানুষ যে কথাগুলো ব্যবহার করে যে মাহসুরা, সুরাত বর্ণনা করে, তো এই যেটা কয়টা ছিল, চারটে সুরাত। জুজিয়া, তাহলে কুল্লিয়া, সালে, কুল্লিবা, মুজিবা, কুল্লিবা, সালিয়া, সালেবা, আর জুজিয়া, মুজিবা, জুজিয়া, সালেবা। তো আমরা এখানে লাগবে কুল্লিয়া, মুজিবা। এর উপর যেটা আবার লাগতে পারে কুল্লিয়া, সালেবা। এখানে কি রাখতে পারি, জুজিয়া, মুজিবা, আর জুজিয়া, তাকাবুল, তাদাদুদ। এটা বোঝার জন্য যে কোন দুইটা বাক্যের মধ্যে তানাকুজ, কোন দুইটা বাক্যের মধ্যে তাদাখুল, কোন দুইটা বাক্যের মধ্যে তাজাদ, এটা বোঝার জন্য। এইটা আর এইটা, এটাকে বলা হয় তানাকুজ। এইটাকে বলা হয় তাদাদ, এটা হলে আদ-দুখুল তাহতা তাজাদ, ও এটা হলো তাদাখুল। এটাও তাদাখুল। আর এটা হলো আদ-দুখুল তাহতা তাজাদ। এই হলো তাকাবুলের চারটা প্রকার, ছকাকারে সহজ করণার্থে, যে কোন দুইটা বাক্যের ভিতরে তানাকুজ ধরবো, কোন দুইটা বাক্যের ভিতরে তাদাখুল ধরবো, কোন দুইটা বাক্যের ভিতরে তাদাদ ধরবো, আর কোন দুইটা বাক্যের ভিতরে তাদাখুল আদ-দুখুল তাহতা তাদাদ ধরবো। এই বাক্যগুলো কোন ধরনের, এখানে তো হুকুম আছে যে দুই বাক্য যদি এরকম হয় তাহলে এটা হবে না, এটা হলে এটা লাজেম নয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা বুঝবো। দেখো যে তানাকুজ কি, একদিকে থাকবে কুল্লিয়া, মুজিবা, অপর দিকে থাকবে কি জুজিয়া, সালেবা। যদি এরকমটা হয় যে কেউ এটা তার বিশ্বাস আর এখন এই কথা বলছে, তার মানে কি হবে, তানাকুজ। তুমি এক কথা এখন বলছো, এখন এক কথা বলছো, মানে এই দুইটা বাক্যের মধ্যে কি রয়েছে, বৈপরীতমুখী, একটা সত্য হলে একটা মিথ্যা হবে। এটা হলো কার হুকুম, তানাকুজের হুকুম। তানাকুজ এর হুকুম কি, একটা সত্য হলে অপরটা মিথ্যা লাজিম। তানাকুজের হুকুম কি, একটা সত্য হলে একটা মিথ্যা হবে, এটা লাজিম।
এমনটা অসম্ভব দুটাই মিথ্যে হতে পারে, অথবা এমনটা অসম্ভব দুটাই সত্য হতে পারে। এটা একেবারে অসম্ভব। তানাকুজের হুকুম কি? একটা যদি কাজিয়া কি হয় সত্য হয়, অপরটা লাজে মিথ্যা। কুল্লিয়া যদি মিথ্যা হয় তার মানে এটা সত্য হবে, এটা যদি সত্য হয় এটা মিথ্যা হবে। এর বিপরীত, এটা যদি সত্য হয় এটা মিথ্যে হয়ে যাবে, এটা যদি সত্য হয়ে যায় এটা মিথ্যে হয়ে যাবে। মানে একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে। তো আমরা উদাহরণস্বরূপ একটা বুঝি, কুল্লিয়া যেটা তানাকুজে কিভাবে ধরি, যে কুল্লিয়া মুজিবা একটা জুমলা বানাই। কুল্লিয়া মুজিবা জুমলা কে বানাতে পারে? যেন কুল্লিয়া থাকবে এবং হ্যাঁ বাচক কুল, তাহলে কি কি তৈরি করতে পারি? কুল্লু, কুল্লু ইনসান হায়াওয়ান, এটা কুল্লিয়া মুজিবা হয়েছে। কুল্লিয়া হ্যাঁ বাচক, তো কুল্লিয়া মুজিবা বাক্য না। এবার তানাকুজ নিয়ে আসবো কি? তাহলে জুজিয়া সালেবা, কে নিয়ে আসবো? জুজিয়া সালেবা। আমার এগুলো কিন্তু সব ঠিক থাকবে, মাউজু আর মাহমুল কি থাকবে? ঠিক থাকবে, শুধু কি পাল্টে যাবে? হ্যাঁ আর না পাল্টে যাবে। তো কুলের যা কি হয়ে যাবে, যেহেতু জুজিয়া, তারা কুলের জুজ কি? বাদুল ইনসান, বাদুল ইনসান নাবাচক করতে হবে, লাইসাবি হায়াওয়ান নাবাচক করতে হবে না। এখন বলো, দুইটা বাক্যের একটা সত্য হলে একটা মিথ্যা হবেই। এখানে বলছি কি প্রত্যেকটা প্রাণী কি হায়াওয়ান, এখানে বলছি কিছু মানুষ কি নয়, হায়াওয়ান নয়। এন এটা মানলে এটা মানতে হবে, এটা মানতে হবে, এটা মানতে হবে না। তো কোনটা সত্য? তার মানে এটা পাক্কা কথা, লাজিম, লাজিম। কথা বুঝতে পারলাম? এটা কিসে গেল? তানাকুজ। তানাকুজের হুকুম কি? তানাকুজের হুকুম কি? বাস। এবার তানাকুজের কিছু শর্ত দেওয়া আছে। আচ্ছা, ওল্লা বুঝার জন্য একটা উদাহরণ দিই, যে তাদাখুলটা কি? তাদাখুল হলো একটা সত্য হলে অপরটা সত্য হইবে, হ্যাঁ। আর দখল তাহতা যেটা দু তাদাখুল, তাহলে বাকি গেলে একটা আইডিয়া আসবে যে ওগুলো কি। এখানে কি তাদাখুল, কুল্লিয়া মুজিবা আর মুজিবা জুজিয়া মুজিবা, তাই না? কি আছে এখানে? কুল্লিয়া মুজিবা তৈরি করি, কুল্লিয়া মুজিবা তৈরি করি একই, কুল্লু ইনসান হায়াওয়ান, কুল্লিয়া মুজিবা। এবার তাদাখুল নিয়ে আসবো, জুজিয়া মুজিবা, তাহলে কি আসবে? বাদুল ইনসান এ মুজিবা, তাহলে বাদুল ইনসান হায়াওয়ান। যদি এটা সত্য হয় এটাও সত্য হবে, এটা যদি সত্য হয় এটাও কি হবে? কথা কি বুঝতে পারলাম? কিন্তু এটা যদি মিথ্যা হয়, লাজিম না যেটা মিথ্যা হবে, ভালো করে বুঝতে হবে। কিন্তু এটা সত্য হলে, মানে কুল্লিয়া যদি সত্য হয় তাহলে জুজিয়াও কি হবে? তার মানে এমনটা নয় যে কুল্লিয়া মিথ্যা হলে এটা মিথ্যা হবে, লাজিম তো না। পক্ষান্তরে এটা যদি সত্য হয় তাহলে এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এলে হলো হুকুম, যে কথা ধরা কি মার প্যাচ, এলে হলো মান থেকে কথা ধরা মার প্যাচ। তুমি এটা ব্যবহার করেছো এর দ্বারা, তো এটা লাজিম না। কেতাবাদে বুঝতে এগুলো সহযোগিতা করে। আমরা ওখানে বলেছিলাম না শর্মে তামেলে, যে এক জায়গাতে আছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আর এক জায়গাতে আছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। তো যারা বলছে এটা মিন তাবিইজিয়া, তারা বলছে এর ভিতরে কি আছে? তানাকুজ। কারণ আল্লাহ তাআলা এক জায়গাতে বলছে সমস্ত গুনাহ, আর এক জায়গাতে বলছেন কি বাজ গুনাহ। তা আসলে কি এর ভিতরে কি আছে? তানাকুজ হয়েছে কি? আচ্ছা, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, এটা কোন জুমলা, কোন কাজিয়া? সমস্ত। কুল্লিয়া মুজিবা না, কুল্লিয়া মুজিবা না। আচ্ছা, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এটা কোন জুমলা? জুজিয়া মুজিবা। আচ্ছা, তো কুল্লিয়া মুজিবার কি তানাকুজ জুজিয়া মুজিবা আছে? ভালো করে এখানে খেয়াল করি, কুল্লিয়া মুজিবা তানাকুজ কি জুজিয়া সালেবা, আর ওখানে আমার আছে এক ফিল্লাকুম মিন জুনুবিকুম, এটা জুজিয়া মুজিবা, ওইটা দুখুল তাহাত তাজাদ। কথা মনে বুঝতে পারেনি? কথা মনে এখনো বুঝতে পারেনি? তানাকুজ তখনই হবে যখন জুজিয়া সালেবা হতো। ওখানে তখন ধরতাম যে এটা আর ওইটা একেবারে কি বিপরীতমুখী। আমাদের তো এটা আলোচনা যে কোন দুইটা বাক্যকে একেবারে বিপরীতমুখী ধরা যায়। তো তানাকুজ হবে যদি একদিকে কুল্লিয়া মুজিবা আর একদিকে অপর দিকে কি থাকে? জুজিয়া সালেবা থাকে, অথবা কুল্লিয়া সালেবা আর একদিকে জুজিয়া মুজিবা, তখন ধরবো দুই বাক্যের ভিতরে তানাকুজ
এক আর তানাকুজের হুকুম হলে একটা সত্য হলে একটা মিথ্যা হবে। আর আমরা যেটা ওখানে করেছি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আর এক জায়গাতে আছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এই ভয়ের ভিতরে কি নাই? তানাকুজ নাই। কথা কি বুঝে গেছে? তা আল্লাহ তাআলা বলছে বাজ গুনাহ ক্ষমা করবেন, এর দ্বারা কি ওটা নাফি হয়ে গেছে? ওটা মিথ্যা হয়ে যাবে? ওইটা হতেও পারে নাও পারে। কথা কি বুঝে গেছে? তো এই হলো কুল্লু ইনসান হায়াওয়ান বাদুল ইনসান হায়াওয়ান, যে কিছু ইনসান কি ভালো করে, কিছু ইনসান হায়াওয়ান প্রাণী, তো এটা কি নাফি হয়ে গেছে? না। বাকি যে বাকিগুলা ইনসান আছে ওটা হায়াওয়ানকে হায়াওয়ান না, ওটা তো আমি তো নাফি করি নাই, ওটা আবার কি চালাতে হবে? পর্যবেক্ষণ চালাতে হবে যে বাকিগুলা ইনসান কি ইনসান না। আমার এটা হলো কি এই জন্য বলছে যে দুই যুগ মাঝে এটা, এই যে সচরাচর এটা বুঝে নেবে যে বাদুল ইনসান হায়াওয়ান, যে কিছু মানুষ হলো হায়াওয়ান, তো হুজুর বাকিগুলাকে হায়াওয়ান লয়, এটা বুঝে চলে আসছে। কিন্তু আসলে বিষয় এটা বুঝলে হবে না। তো এটাই হলো ইস্তেদলাল, যে কোন ধরনের বাক্য থেকে কি ধরনের ইস্তেদলাল করবে। আমরা যে চিন্তাটা করলাম, এই যে একটা বাক্য কথার সাথে সাথে যে চিন্তাটা আসলো, তার আমরা বুঝলাম এই চিন্তাটা কি ভুল। যে যদি মুজিবা চলে আসে, জুজিয়া মুজিবা চলে আসে, তার মানে এর দ্বারা কুল কি হয় না? নাফি হয় না। তার মানে একফির লাকুম মিন যুনুবিকুম, এর দ্বারাতে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নাফি হয় না। কথা কি বুঝলাম? আমার বললাম আমি 100 কোটি টাকার মালিক, আমি বললাম যে আমার কাছে মাত্র 50,000 আছে, তো আমার কি 100 কোটি টাকা মালিক ওইটা নাফি হয়ে গেছে কি? এটা আছে আমার কাছে, আমি তো এটা নাফি করে নিজে, ওটা নাই। কথা কি বুঝে গেছে? চল আদুখুল তাহতা দাদা, এটা হলো হুকুম, যে কুল্লিয়া যদি কি হয় সাচ্চা হয়, তার মানে জুজিয়াটাও কি হবে? সাচ্চা হবে। কিন্তু এটা আবশ্যক না যে এটা মিথ্যা হলে এটা মিথ্যা হয়ে যাবে। কথা কি বুঝা গেছে? তো জাস্ট একটু বোঝার জন্য এগুলো দিলাম যে কোন ধরনের কথা কিভাবে ইস্তেদলাল করতে হবে। তো এই হলো তানাকুজ। এখন কোন দুই বাক্যের ভিতরে তানাকুজ সাব্যস্ত হবে, তার জন্য শর্ত এখানে এগুলো দেখাই, যে কোন দুই বাক্যকে আমরা নাকিজ ধরবো। আর নাকিজের হুকুম তো আমরা পড়ে নিলাম যে একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে, এটা লাজিম। এখন তানাকুজ হওয়ার জন্য কি কি শর্ত দেখো। 1 নম্বর শর্ত দেখো, সাধারণত কজিয়ার মধ্যে তানাকুজ হওয়ার জন্য একটিকে মুজিবার, অপরটিকে কি হতে হবে? সালেবা, মানে ইসবাত আর নাফি, এটা তো থাকবেই। তার সাথে সাথে আরো কিছু কি থাকবে শর্ত দেখো। 1 নম্বর কজিয়ার মাউজু একই হতে হবে, মানে দুই কজিয়াতে একটা ইসবাত হবে আর একটা কি হবে? নাফি তো হবেই। সাথে সাথে আর কোন কোন জিনিসের ক্ষেত্রে এক হইতে হবে। তো দেখো 1 নম্বর উভয় কজিয়ার মাউজু একই হতে হবে। মাউজু তো বুঝি মুসলিম যেটা, ওই কজিয়ার যা এই কজিয়ার তা মাউজু এক হতে হবে। যদি মাউজু না হয় তাহলে কজিয়া হবে একুজে, এর হুকুম ওর পরে, ওর হুকুম ওর পরে, সমস্যা কি? তাহলে 1 নম্বর কি হলো? মাউজু এক হতে হবে। জাইদুন কয়মুন আর লাইসা আমরুন কয়মান। আচ্ছা এই দুইটা হতে নাকি ধরা হবে? জাইদুন কয়মুন, জায়দ দাঁড়িয়ে আর আমর দাঁড়িয়ে নাই, এটা কয়জন নাকি ছিল? কথা দুটাই ঠিক। জায়দ এদিকে দাঁড়িয়ে আছে আর ওদিকে আমর বসে আছে, সমস্যা কি? সুতরাং যদি হ্যাঁ এখানে চলে আসতো যে জাইদুন কয়মুন আর এক জায়গায় চলে আসতো যে লাইসা জাইদুন বি কয়ম, তাহলে কি হইতো? যে এক কথা একবার বলছো দাঁড়িয়ে আছে আর একবার বলছো বসে আছে। 2 নম্বর কাজের মাহমুল এক হইতে হবে, মানে যেটা মুসনাদ, যেটা হুকুম লাগাচ্ছি, এ বাক্যে এক হুকুম, ও বাক্যে আর এক হুকুম, তাহলে এটা নাকি ছিল? হ্যাঁ একবার এটা এর জন্য এটা সাব্যস্ত, এটা আরেকবার আরেকজন আছে সাব্যস্ত, সমস্যা কি? জাইদুন কয়মুন লাইসা জাইদুন জালিসান, তা না কাজ ধরা যাবে না, কারণ মাউজু কিনা মাহমুল একই নয়। 3 নম্বর কাজের স্থানও এক হতে হবে, মানে স্থানও এক হতে হবে। এখন যদি দেখা যায় স্থান ভিন্ন, এখন একবার বলছে জাইদুন দাঁড়িয়ে আছে, একবার বলছে দাঁড়িয়ে নাই কিন্তু অমুক স্থানে, তো ঠিক আছে এই স্থানে দাঁড়িয়ে আছে না অমুক স্থানে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝা গেছে কি? তাহলে কি হতে হবে? স্থানও একই হতে হবে। জাইদুন জালিসুন ফিল মসজিদ, জায়েদ মসজিদে বসে আছে। আর লাইসা জাইদুন জালিসুন ফিদ দার, ঘরে বসে নাই, তো নাকি ছিল? ঠিকই তো, মসজিদে বসে আছে আর ঘরে বসে নাই, সমস্যা কি? 4 নম্বর শর্ত একই হতে হবে। কি শর্ত? যে শর্ত বাক্যের ভিতরে যে শর্ত আছে এখানেও একই, এখানে একই। যখন এটা হয় তখনই হয়, বাস দু জায়গাতে শর্তটা কি থাকতে হবে? একই। যে হারাকা ইসবাউ জাইদিন, জায়দের আঙ্গুলটা লড়ে, ইজা কাতাবা, যখন সে লেখে। আর মাহারকা ইসবাউ জাইদিন ইজা কাতাবা, এবার ঠিক আছে দুটা, একবার বলছে যখন লেখে তখন লড়ে, আবার বলছে যখন লেখে তখন লড়ে না, এটা তো না কিছু হয়ে গেল। সুতরাং শর্ত কি আছে? দুটাই একই আছে। যে হারাকা ইসবাউ জাইদিন, জায়দের আঙ্গুলটা লড়ে, ইজা কাতাবা, যখন সে লেখে। আর মা হারাকা ইসবাউ জাইদিন, জায়দের আঙ্গুল লড়ে না, ইজা জাল আছে যখন বলি, তাহলে কি নাকিস হবে? কি নাকিস তো হলো না। তাহলে এখনো মনে হয় যেখানে আসেনি, বুঝতে পারিনি যে যখন লড়তে, তোর কথা তো ঠিকই আছে যে যখন জায়েদ লেখে তখন আঙ্গুল লড়ে, আর যখন আঙ্গুল লড়ে না যখন সে বসে, তো কোনো সমস্যা আছে? হ্যাঁ, যখন দুটাই বলবো যে ইজা কাতাবা, ওখানেও আছে কি ইজা কাতাবা, তো একবার বলছে যখন লেখে লড়ে আর একবার বলছে লড়ে না, তা তো না কিছু হয়ে গেল।
5 উভয়ের কাজিয়ার একই হতে হবে, নিসবাতটা কি হতে হবে একই, নিসবাত মানে সম্পর্ক। যে জাইদুন আবু আমরিন, জাইদ হলো কি আমরের পিতা, আর লাইসুন জাইদুন আবু বাকরিন, আর জাইদ আবু বাকরের পিতা নয়, নাকি ছিল হ্যাঁ আমরের পিতা কিন্তু বাকরের পিতা লয়, শুনছে কি তখন একই হতো জাইদুন আবু আমরিন। আর একবার যদি বলতাম লাইসা জাইদুন আবু আমরিন, তাহলে নাকি হয়েছিল যে একবার বলছো আমরের পিতা একবার বলছো আমরের পিতা নয়, তাহলে নিসবাত কি হতে হবে একই। 6 নাম্বার কাজিয়া, যে কুল এবং জুজের ভিন্নতা না হওয়া, মানে যে ওখানে কুল আছে এখানেও কি থাকতে হবে কুল থাকতে হবে, ওখানে জুজ থাকলে এখানেও জুজ থাকতে হবে, ওখানে কুল কিন্তু যেটা সালেব আছে এখানে আছে জুজ, তাহলে তো কি হবে না নাকি হবে না। একবার বলছে যে হাজা তম লাইসা কাফিন লিল জামি, যে এই খাদ্যটা সকলের জন্য কি নয় যথেষ্ট নয়। আর একজন বলছে হাজা তম কাফিল লিল জামি, এটা সবার জন্য সম্ভব। তো এখানে যদি বাদ জল আসতো তাহলে নাকি হতো না, কিন্তু এখানে ওখানেও জামি এখানেও জামি। একবার বলছে সবার জন্য যথেষ্ট হবে, আর বলছে সবার জন্য যথেষ্ট হবে না, এটা তো কি হয়ে গেল নাকি হয়ে গেল, ঠিক আছে। এবার 7 নাম্বার কাজিয়ার জামানা, মানে সময়, সময়ও কি হতে হবে একই হতে হবে। সময় যদি ভিন্ন হয়ে যায় তো ঠিক আছে, ওই সময় ওই হুকুম, এ সময়তে এই হুকুম। তারপরে ইয়াদুরুসু জাইদুন ফিন নাহার, যে জায়েদ দিনের বেলায় পড়ে, লা ইয়াদুরুসু জাইদুন ফিন নাহার, জায়েদ দিনের বেলায় পড়ে না, তাহলে সময় একই আছে না আছে না, তাহলে এই দুইটার ভিতরে কি আছে হ্যাঁ, এখানে যদি নাহারে যে লাইল রাখে দাম তাহলে কি তানাগজ হতো, তো ঠিকই তো আছে, দিনে পড়ে রাতে পড়ে না। 8 নাম্বার কাজিয়ার কুওয়াত, মানে কুওয়াতে ফেলের ভিন্ন হওয়া, একটা হলো বিল ফেল আর একটা হচ্ছে কুওয়াতে ফেল, একটা হচ্ছে বিল ফেল আর একটা হচ্ছে মানে ফেল সংগঠিত কি থাকা যোগ্যতা থাকা, আর একটা হলো বিল ফেল, মানে একটা হলো আলেম, বিল ফেল আছে আলেম, আর একটা হলো আলেম নয় কিন্তু সে আলেমের কি রয়েছে আর যোগ্যতা রয়েছে। দেখো হাজার রাজুল লাইসা আলেমান বিল ফেল, মানে এই লোকটা কার্যত এখন কি নয় আলেম নয়। এখন যদি বলি হাজার রাজুল আলেমন বিলকুয়া, এই লোকটা বিলকুয়া আছে আলেম, মানে আলেমের কি আছে যোগ্যতা আছে, তো উভয়ের ভিতরে নাকি হয়েছে কি বুঝতে পারিনি এখনো মনে হয়। আমি তো নাফি করেছি যে এখন বিল ফেলছে কি নয় আলেম নয়, আর হ্যাঁ বাচক করেছি কি যে হ্যাঁ ওর ভিতরে আলেম হওয়ার যোগ্যতা আছে, তো না কিছু তো হয়নি, না কিছু হয়েছে। হ্যাঁ যদি দুটাই বিল ফেল লাগিয়ে দিতাম, যে হ্যাঁ এক জায়গাতে বলছি যে এই আলেমটা বিল ফেল মানে এখন আলেম, আর এক জায়গায় বলছি আলেম নয়, এ তো না কিছু হয়ে গেল, একবার বলছো হ্যাঁ একবার বলছো না, তাহলে কি হতে হবে উভয়ের কুওয়াত ফেলে কুওয়াত একই হতে হবে। এরা বলছে 2 কাজিয়া মাহসুরার মধ্যে তানাকুজ হওয়ার জন্য ওয়াহদাতে সামানিয়া ছাড়াও কুল্লি এবং জুজিয়ার বৈপরীত্যও হতে হবে, মানে সালেমা নাফা অবশ্য, অর্থাৎ উভয়ের মধ্যে একটি কাজে কুল্লি হলে অপরটি জুজিয়া হতে হবে। এবার কার নাকিজ কি আসবে, এটা যে ছকে দেখালাম না, এটা এখানে ওইভাবে দেখিয়ে দিয়েছে যে মুজিবা কুল্লি আর নাকিজটি কি জুজিয়া সালেবা, এখানে আছে 2 নম্বর দেখো সালেবা কুল্লি আর নাকিজটি কি জুজিয়া মুজিবা, এখানে এই হলো আমাদের তানাকুজ। আর তানাকুজের হুকুম কি বললাম, একটা সত্য হলে অপরটা লাজিম মিথ্যা। এবার আছে কি আকস, আকস কি এটা একদম সংক্ষিপ্ত, আকস হলো প্রতিচ্ছবি। এই শব্দটাকে যদি একটু বুঝি তাহলে আমরা যে আয়নাতে মুখ দেখি না, আয়নাতে যেটা আছে ওর কেবল আকস, মানে ওটা আমার কি প্রতিচ্ছবি। তো মূলত একটা জুমলাকে জুমলা আছে শুধুমাত্র আর বিপরীতটা তুলে ধরবে, হ্যাঁ বাচক হ্যাঁ বাচকটা ঠিক থাকবে, শুধু কি থাকবে হ্যাঁ বাচক মানে ইসবাত আর নাফিটা মুজেবা সালেবাটা ঠিক থাকবে উভয় জুমলারই, শুধু পরিবর্তন হবে মাউজুটা মাহমুলে চলে আসবে আর মাহমুলটা মাউজুদে চলে আসবে। যেটা ছিল মুবতাদা সে হয়ে যাবে কি খবর স্থানে, যেটা খবর ছিল সেটা চলে আসবে। তো এটা কি বলা হয় আকস, যে একটা জুমলার কি প্রতিচ্ছবি। এই জুমলাটাকে যদি আমি কি উল্টে দিই তাহলে কেমন দেখাবে, কথা কি বোঝালো, এই হলো আকস। তো আকসের মিলে প্রকার আছে, তার মধ্যে যেটা আকস মুস্তাবি এটা সহজ, তার জন্য এটাকে নিয়েছি। যে আকস মুস্তাবি হলো কোন কাজিয়ার প্রথম অংশকে দ্বিতীয় অংশ আর দ্বিতীয় অংশকে প্রথম অংশ করে দেওয়া, অর্থাৎ পুরো উল্টে দেওয়া, কিন্তু কি থাকবে শুধু সালেবার মুজিবাতে মিল থাকতে হবে। যেটাকে উল্টাছি ওটা যদি মুজিবা হয় তাহলে এখানেও কি রাখতে হবে মুজিবা রাখতে হবে, যেটা যদি সালেবা হয় তাহলে এটাকেও কি রাখতে হবে আমার। এই বলছে আকসের জন্য 2টি বিষয় আবশ্যক, আমরা দেখাবো 2-1টা বিষয়, 2টি বিষয় আবশ্যক। এক সিদ্ক অবশিষ্ট থাকা, মানে যেইটাকে আমি প্রতিচ্ছবি করছি মানে যেটাকে আমি উল্টাছি ওইটাই সত্য হয়, তাহলে যেটা করলাম এটাকেও কি হতে হবে সত্য হতে হবে, এটা হলো আর হুকুম। আমি যে বাক্যটাকে উল্টাছি ওইটা যদি সত্য হয় এটাকে সত্য, ওইটা যদি মিথ্যা হয় এটাকেও কি হতে হবে। ওই জন্য বলছে সিদ্ক অবশিষ্ট থাকা, অর্থাৎ প্রথম কাজিয়া যদি সত্য হয় অথবা সত্য মেনে নেওয়া হয়, একটা মেনে নেওয়া একটা ডাইরেক্ট সত্য, আর একটা মোতাকালে মেনে নেওয়া, সত্য হোক আর না হোক মেনে নিয়েছে, তাহলে তার যে আকস হবে
যেটা আক্স তৈরি করব ওইটাকেও কী হবে সত্য হতে হবে অথবা সত্য বলে মেনে নিতে হবে। 2 নাম্বার কাইফ অবশিষ্ট থাকা, অর্থাৎ প্রথম কাজিয়া মুজেবা হলে তার আক্সও মুজিবাই হবে, সালেবা হলে তার সালেবাই হবে। তো একটা দেখেন এখানে দেওয়া আছে। এখন কোন কোন বাক্যের কি আছে না আক্স আসে না, আমরা তো এটা কায়দা করলে এটা কি করিনি যে আক্স প্রত্যেকটা বাক্যেরই আক্স থাকবে বা প্রত্যেকটা কাজেরই আক্স থাকবে, এটা আসে না। এটা দেখো উক্ত আবশ্যকের দুটো বিষয়ের প্রেক্ষিতে মোট 4টি কায়দা মনে রাখতে হবে। এক হলো মুজিবা কুল্লিয়ার আক্স মুস্তাবি হবে মুজিবা জুজিয়া। তার মুজিবা কুল্লিয়া কুল্লু ইনসান হায়াওয়ান মুজিবা, এবার আক্স বানাবো কি আসবে মুজিবা জুজিয়া আসবে, কি আসবে? যদিও আমাদের কি ছিল এটাকে ঠিক রাখা ছিল, কিন্তু এখানে ঠিক থাকবে না, কারণ এটা যদি ঠিক রাখি তাহলে কি হয়ে যাবে নাফি হয়ে যাবে। এখানে দেখো আমার এখানে কি আসবে, আমি যদি এটাকে উল্টাই পুরোটাই মাউজুকে না মাউজুকে মাহমুল আর মাহমুলকে মাউজু, তাহলে কথাটা কেমন আসবে দেখো। আমি যদি এটাকে নিয়ে চলেছি এটাকে নিয়ে চলেছি কুল্লুকে কুল্লুই রাখি, তাহলে এখানে কি চলে আসবে কুল্লু হায়াওয়ান ইনসান। বাক্য সঠিক না মিথ্যে? এই জন্য বলেছে কুল্লিয়া মুজিবাত যে আক্স আসবে সেটা কুল্লিয়া মুজিবায় আসবে না, এটা কি চলে আসবে মুজিবাত জুজিয়া নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মুজিবা জুজিয়া। তাহলে এখানে যদি আমি কি নিয়ে চলে আসি বাজ, এবার ঠিক আছে না নাই? বাদুল হায়াওয়ান ইনসান, এ সমাজ মে আয়া। 2 নাম্বার দেখো মুজিবা জুজিয়ার যে আক্স মুজিবা জুজিয়া এখানে লিখেছিলাম না, এর আক্স কে আসবে? মুজিবা জুজিয়াই আসবে, মুজিবা জুজিয়াই আসবে। তাহলে একটা যদি আমি লাগাই এটাই মনে করো বাদুল হায়াওয়ান ইনসান, এটাই কি এটাই কি এটা মুজিবা জুজিয়া, তাহলে এর আক্স করবো এখানে চলে আসবে এখানে চলে আসবে, তাহলে কি আসবে ওফ বাদুল ইনসান হায়াওয়ান, কিছু ইনসান কি হায়াওয়ান। বাক্য ঠিক না বেঠিক? বেঠিক। এই যে আগের ধারণা চলেছে যে কিছু ইনসানের উপর আমি হায়াওয়ান হওয়ার কি লাগালাম হুকুম, তো বাকিগুলো কি অটোমেটিক নাফি হলো কি না? এই যে চিন্তাটা নিয়ে আসলাম এই চিন্তাটা কি ভুল? আমি তো বাকিগুলোর কথা বলি নাই, আমি কিছু ইনসান আমি যে মানুষ কটাকে দেখেছি এরা হায়াওয়ান ছিল আর বাকি মানুষের সাথে আমার দেখা হয়নি, ওই জন্য তারপর কি লাগাই না আমি হুকুম লাগাই নাই। কথা কি বাত ক্লিয়ার? তো এটা হলো কি যে মুজিবা জুজিয়ার আক্সটা কি আসবে মুজিবা জুজিয়ায়, সুতরাং এটাও সাচ্চা এটাও সাচ্চা, ঠিক হ্যাঁ। এবার 2 নাম্বার কি আছে? 3 নাম্বার যে সালেবা কুল্লিয়ার যে আক্স সালেবা কুল্লিয়াই, সালেবা কুল্লিয়া মানে কুল্লে ইনসান কি দেওয়া আছে এখানে যে লা শাই মিনাল হাজার ইনসান, লা শাই মানে নাফি করবো সবগুলোকে, শাই মিনাল ইনসান হাজারুন, লাইন অফ জিন্সের খবর না। আচ্ছা এর যদি তাহলে কি আসবে আক্সটা কুলে সালে ভাই আসবে, তার মানে এই নাফি আমার নাফি থাকবে, শুধু কি হয়ে যাবে এই এখানে আর এই, তাহলে লাশ হয় মিনাল হাজারে ইনসান, ঠিক है। ওই বাক্য ঠিক এই বাক্য কোনো মানুষই কি নয় পাথর নয়, কোনো পাথরও মানুষ নয়, ওই বাক্য সাচ্চা এই বাক্য ঠিক है। 4 নম্বর সালেবা যেটা জুজিয়া মানে এখানে সালেবা জুজিয়ার যেটা আক্স এটা আসবে না, কেন আসবে না দেখো মিথ্যা হবে, তার মানে বুঝে যাচ্ছে কি আসবে মিথ্যা হয়ে যাবে। আমি যদি এইভাবে ধরি বায়াদুল হায়াওয়ান লাইসাবি লাইসাবি আনছেন, তাহলে আমি যদি এখানে নিয়ে আসি এখানে আসবো এখানে নিয়ে আসবো, তাহলে বাদুল ইনসান লাইসাবি হায়াওয়ান ঠিক হবে কি? বাদ তো ঠিক থাকবে, ইনসান চলে আসছে
লাইসা বি, কথা কি ঠিক থাকলো? সুতরাং কার মুজিবা যে না সরি জুজিয়া যেটা সালেবা এর আকস মুস্তাবি আসবে না। তাহলে আকসের হুকুম কি? যে একটা যে বাক্য আমি আকস করছি সে বাক্য সচ্চা হলে দ্বিতীয়টাকেও কী হতে হবে? সত্য হতে হবে। এই প্রেক্ষিতে এই যে 4টি সূরাতের শুধুমাত্র যেটা মুজিবা জুজিয়া সালেবা এর কি আসবে না? আকস আসবে না। তার কারণ এর যেটা আকস মানে অপোজিটটা সেটা কি মিথ্যে হয়ে যাবে, যার কারণে এর আকস নিয়ে আসা যাবে না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কি? তানাকুজ আর আকস। তো আসলে এগুলো কার প্রকার? ইস্তেদলাল, যে কারো কথা থেকে কিভাবে কোনভাবে ইস্তেদলাল করা যায়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।